ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রাশিয়ার কামচাটকায় তীব্র কম্পন। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.8। সুনামি সতর্কতা জারি হয়েছে। রাশিয়ার কামচাটকায় আবারও তীব্র কম্পন। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, কোন কোন এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে? এত বড় সড় মাপের ভূমিকম্প হলো আবার কামচাটকায়। বিশ্বজিৎ, বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করব। আরো একবার জানাই আপনাদের, রাশিয়ায় কামচাটকা ফের ভূমিকম্পে কেঁপে উঠল। তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.8। বিশ্বজিৎ, কোথায় কোথায় কম্পন সবচেয়ে বেশি অনুভূত হলো? ক্ষয়ক্ষতির কিছু জানা যাচ্ছে? কতটা ক্ষয়ক্ষতি হলো? দেখো, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি সেরকম জানা যায়নি, তবে 7.8 প্রথম যে ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে তার মাত্রা হয়েছে 7.8। এটা একদম কামচাটা ইস্ট কোস্ট এলাকায়, অর্থাৎ পূর্ব উপকূলে এই যে ভূমিকম্প, এবং তারপর পরপর ভূমিকম্প হয়েছে, অর্থাৎ আফটার শক প্রায় 7.8 এর পর 5.9 এবং তারপর 5.4, 5.3 এবং সর্বশেষ যেটি হয়েছে সেটিও 5.6। অর্থাৎ প্রথমবার ভূমিকম্প যেটাতে সুনামির সতর্কবার্তা রয়েছে, এবং তারপর থেকে পরপর আফটার শক হয়েছে আরো 4টে, অর্থাৎ মোট 5 বার কেঁপে উঠেছে। আর এই স্বাভাবিকভাবেই এই যে কম্পন হয়েছে সেটি একেবারে মাটির থেকে 20 কিলোমিটার গভীরে হয়েছে, এবং এই ভূমিকম্প 7.8 মানে একটা বেশ জোরালো ভূমিকম্প, এবং তার ফলে ক্ষয়ক্ষতির অবশ্যই ক্ষয়ক্ষতি হবে, এবং সেই হিসাব আসবে আস্তে আস্তে, সেই খবর যতটাই পাওয়া যাবে। কিন্তু শুধুমাত্র একবার ভূমিকম্প হয়ে সুনামির সতর্কবার্তা রয়েছে তা নয়, তারপর পরপর আফটার শক হয়েছে আরো 4 বার। অর্থাৎ এই যে বিশাল একটা ভূমিকম্প হয়েছে 7.8, অর্থাৎ এই মাত্রার ভূমিকম্প, এই ভূমিকম্প কিন্তু সবথেকে জোরালো ভূমিকম্প প্রথমে হয়েছে, এবং তারপর পরপর আফটার শক হয়েছে আরো 4 বার। ধন্যবাদ বিশ্বজিৎ। নদিয়ার দিকে নজর রাখবো। পাড়ায় কয়েকজনের মধ্যে ঝামেলা হচ্ছিল, আর সেই বচসা থামাতে গিয়েছিলেন সঞ্জয় ভৌমিক। সেটাই তার কাল হলো। এমন মারধর করা হলো যে বেঘরে প্রাণটাই চলে গেল। গতকাল হাসপাতালে মৃত্যু হয়েছে এই যুবকের। কথা বলবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কি এমন হয়েছিল যে এরকম ভাবে একটা প্রাণ চলে গেল? সঞ্জয় ভৌমিক নবদ্বীপ 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রাতে বাড়ি ফিরছিলেন, সেই সময় পাড়ারই ক্লাবের পাশে কয়েকজন যুবক নিজেদের মধ্যে অশান্তি তৈরি করে ঝামেলা করছিল, এবং সেই ঝামেলা থামাতে গিয়েছিল সঞ্জয়। যদিও সেই সময় সঞ্জয় সেখান থেকে বাড়ি চলে যায়। ওই রাতে অতি বেশি রাতে সঞ্জয়ের বাড়িতে গিয়ে বেশ কয়েকজন ঘর থেকে টেনে ছিঁড়ে বার করে তাকে ব্যাপক মারধর করে, এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হলে চিকিৎসা চলাকালীন গতকাল তার মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সঙ্গে থাকো। বিজেপির অভিযোগ, এই নিহত ব্যক্তি তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মারা হয়েছে। কি বলছে বিজেপি, শুনবো। এই সঞ্জয় ভৌমিক, যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে। আমরা এর প্রতিকার চাইছি, আমরা প্রত্যেকের অ্যারেস্ট চাইছি, শাস্তি চাইছি। যতদূর যতই যাব এর আমরা প্রতিকার করতে পারছি। রঞ্জিত, বিজেপি দাবি করছে যে এই নিহত ব্যক্তি বিজেপির কর্মী ছিলেন। হ্যাঁ, একেবারে এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় করে বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব। তাদের দাবি রয়েছে যে এই সঞ্জয় ভৌমিক তাদের দলের কার্যকর্তা ছিল, এবং তাকে ইচ্ছাকৃত ভাবে তৃণমূল দুষ্কৃতীরা তাকে মারধর করে, এবং তার সেই মারধরের পরিণতি মৃত্যু পর্যন্ত হয়। এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। তারা দাবি তুলতে থাকে এই ঘটনায় যারা যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আগে রাজনীতি করতো, কিন্তু বর্তমানে সঞ্জয় ভৌমিক কোন রাজনীতি করতো না বলে পরিবার দাবি করছে। যদিও এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ, তবে পুলিশ আশ্বস্ত করেছে এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে। ধন্যবাদ রঞ্জিত। আমরা শুনবো নিহতের পরিবার পরিজন কি বলছেন। ওরা আমাদের পাড়ার পার্কে এসে, একটার নাম তারক দেবনাথ, এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম গদু, ভালো নাম জয় রায়, ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে।
ওর বাড়ি পাশে বাড়ি ঢুকে গেছে, যে আমার ভাই বাইরে গেছে। যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে ওই গদুর, ডাকনাম গদুর, ভালো নাম জয় রায়, ডেকে আমার ভাইকে উঠোনে ফেলেছে, বুকে লাথি মেরেছে, মাথায় মেরেছে। কোনো আক্রোশ নয়, ওরা নিজেরা গন্ডগোল করছে। আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না, বাড়ি চলে যাও, এটা আমার ভাইয়ের অপরাধ। রামপুরহাটে বিকৃত কাম শিক্ষক নিজের স্কুলের ক্লাস 7-এর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার। সেই শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেক্স টয়, সেক্স বাড়ানোর ওষুধ, কন্ডম। ক্লাস 7-এর আদিবাসী ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ, এরপর দেহ টুকরো টুকরো করে সেচ খালে। বীরভূমের রামপুরহাটের শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। নিহত ছাত্রীর স্কুলের শিক্ষক মনোজ কুমার পালকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। তার বিকৃত কামে তথ্য প্রমাণ এবার তদন্তকারীদের হাতে। মনোজ কুমার পালের বাড়ি পুরুলিয়ায়, রামপুরহাটের স্কুলে পড়াতো, তাই সেখানেই ভাড়া বাড়িতে থাকতো। সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেক্স টয়, কন্ডম, সেক্স বাড়ানোর ওষুধ, ভাইব্রেটর। গ্রেপ্তার হওয়া শিক্ষকের ওখান থেকে সেক্স টয়, তারপরে সেক্স ভাইব্রেটর মেশিন, সেক্স জেল, এই সব সামগ্রী নাকি পাওয়া গেছে। বাড়ি থেকে উদ্ধার সেক্স টয়। সামনে এসেছে শিক্ষকের লালসার নানা কীর্তি। ভাড়া বাড়িতে এক মহিলা কাজ করতেন। অভিযোগ, তার সঙ্গেও শারীরিক সম্পর্ক তৈরি করে শিক্ষক মনোজ কুমার পাল। ছেলেমেয়ের পড়াশোনার সূত্রে রামপুরহাটে থাকি, সেই হিসেবে আমার ঘরটা ফাঁকা ছিল বলে আমি ওকে ভাড়াটা দিয়েছি। ভেতরে ও কি করতে না করতে আজ পর্যন্ত পাড়ার লোক বা আমরা কেউ অজানা আমাদেরকে। ও যে একটা শিক্ষক হয়ে ওই স্কুলের ছাত্রীকে সঙ্গে এরকম ব্যবহার করবে, সেটা আমরাও খুব দুঃখজনক ঘটনা, খুব মর্মান্তিক। বিয়ে করার পরেও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক। বিষয়টি জানতে পারেন মনোজের স্ত্রী। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি। 6 বছর আগে ডিভোর্স হয়ে যায়। এই শিক্ষক মনোজ পালের আর কি কি কীর্তি রয়েছে সেসব জানার চেষ্টা করছে রামপুরহাট থানার পুলিশ। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে সরকারি ইঞ্জিনিয়ার। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অভিযোগ পেয়ে কড়া পূর্ত দফতর। 5 অভিযুক্তের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে তারা। সংশ্লিষ্ট মহকুমা শাসকদের থেকে চেয়েছে রিপোর্ট। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি। পূর্ত দপ্তরে চাকরি করছেন 5 জন, সকলেই ইঞ্জিনিয়ার। এ নিয়ে তদন্ত করতে বলে পূর্ত দপ্তরকে চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এরপরেই কড়া পূর্ত দপ্তর। তারা অভিযুক্ত 5 ইঞ্জিনিয়ারের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ দিয়েছে। মহকুমা শাসকের অফিস থেকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়, তাই সংশ্লিষ্ট মহকুমা শাসকদের তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলেছে পূর্ত দপ্তর। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের চাকরি। সম্প্রতি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর অভিযোগ করে ভুয়ো এসটি সার্টিফিকেটে পূর্ত দপ্তরে চাকরি করছেন 5 জন, সকলেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। 5 জনের নাম উল্লেখ করে পূর্ত দপ্তরকে চিঠি দেয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। সেই চিঠিতে 5 জনের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে। এরপরেই পদক্ষেপ পূর্ত দপ্তরের। 5 ইঞ্জিনিয়ার যেখানে থাকেন সেখানকার মহকুমা শাসকদের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট। এর আগে ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ ওঠে। জাল জাতি শংসাপত্রে পুলিশের চাকরিরও অভিযোগ ওঠে। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার। অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ। পূর্ত দপ্তরে এই অভিযোগ উঠে আসায় জেলাগুলিকে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলল পূর্ত দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে অবৈধভাবে জাতিগত শংসাপত্র দিয়ে কেউ সরকারি চাকরি না করেন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।